পার করতে। এই সুবর্ণ সুযোগ আমি আমার প্রাণ বন্ধুর সাথে একটু মোলাকাত তো করতেই পারি, কি বলেন? করা যায়? আচ্ছা দেখি আশেপাশে কেউ আছে কিনা। আছেন কেউ? যাক, কেউ নেই। এই কে আছিস? আমার লোহার সিন্দুকটা দিয়ে যা। বাপ রে বাপ, এই চন্দ্রা, এই খুলেছ তাহলে? আরে ইসু ইসু, হ্যাঁ? ইসু। আরে ঘেমে গেছে রে, ঘেমে গেছে আমার সোনা রে। আহা হা হা। থাক চন্দ্রা থাক। এই এই চন্দ্রা, এই সিন্ধুকে কি মানুষ থাকে? হ্যাঁ, আমি একেবারে গরমে হাঁপিয়ে গিয়েছি। আমার পরছা পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি অস্থির হয়ে গেছি। তুমি এত রাগ করো না। রাগ করবো বুঝতেই না? তো পারছো, পরিস্থিতির শিকার, কি বলেন? পরিস্থিতির শিকার। তুমি রাগ করো না। রাগ করবো না, সোহাগ করবো তোমাকে। রাগ করবে না? করবো। সোহাগের জন্য তো তোমাকে সিন্ধুক থেকে বের করে। ওভাবে আর জিলাপি পেস্ট না দিয়ে আমাকে একটু শীতল করে দাও চন্দ্রা। ইস রে। এই চন্দ্রা, বলো, তোমাকে একটি কথা বলবো। বলো। এই সিন্ধুকে থাকতে থাকতে না আমি একেবারে হাঁপিয়ে গেছি। তাই বলছি কি, আমাকে একটি গান শোনাবে? তুমি আগে শোনা। তাই আমি যে গানটি তুলে দেব, তুমি ওই গানটি আমাকে শোনাবে। ঠিক আছে। ঠিক আছে? বলো 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 শুনি। ঠিক আছে, শোনাবে কিন্তু পুরোটাই। বলো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি যে বন্ধু আমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
স্বাদ কেন বন্ধু? আরো স্বাদ আছে। আরো আছে? হ্যাঁ, কি স্বাদ? তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দেবো। এই চন্দ্রা, এই বলো। বলছিলাম কি, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, চুপ। তাই একটু বলছিলাম কি, এসো না একটু। দাঁড়াও দাঁড়াও, দেখে আসি কেউ আছে কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। কেউ আছেন? কেউ নেই। এরা যারা আছে না, কেউ কিচ্ছু দেখবে না। আমরা দরজা জানালা বন্ধ করে দেব। ঠিক আছে? ঠিক আছে, দরজাটা খোলাই থাক। খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাক। থাক, কারেন্ট তো নেই, একটু আলো বাতাস আসুক। আসুক আসুক, গরম হয়ে যাবে। ঠিক তো আছে, বেশি। আমার আর তোর সহ্য হচ্ছে না। উফ, আরে আসো না বাবা। এটা- এই বাবা, মনে হয় যুদ্ধে যাচ্ছে। চন্দ্রা আমি ও না আসি। এই বেটা, এই কি করে? হ্যাঁ, এখনো বলে আছে। হ্যাঁ? আরে ওরকম করছো কেন? ঘুম পাড়তে দেবে না নাকি? দাদা আমাকে জল দাও দাদা, আমি যে আর সহ্য করতে পারছি না গো দাদা, একটু অপেক্ষা কর, আমাকে একটু জল দাও দাদা। বিলাল একটু অপেক্ষা কর, ওই তো দেখা যাচ্ছে মায়ের মন্দির, ওইখানে গেলেই নিশ্চয়ই একটা জলের ব্যবস্থা হবে। চল বিলাল চল। দাদা জল কি সামনে পাওয়া যাবে দাদা? এই তো আরেকটু। আচ্ছা দুলাল, দাদা তুই তো বড্ড ক্লান্ত তাই না, তুই এখানে বস, আমি সেই মন্দিরের ভিতরে গিয়ে দেখি জল পাওয়া যায় কি। ঠিক আছে দাদা, আমি এখানে বসলাম। ঠিক আছে, এখানে থাকিস। কি মন্দিরের দরজা খোলা, অন্ধকার, প্রদীপে নিবানো। এই অন্ধকারে আমি কি করে জল খুঁজে পাবো? কিছুই তো দেখা যাচ্ছে না। ইস, এদিকে দুলাল জল জল বলে চিৎকার করছে, আমাকে জল খুঁজে বের করতেই হবে, তাহলে যে দুলাল বাঁচবে না। আরে দুলালের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো বাঁচবো না। ওগো ঠাকুর, তুমি আমাকে একটু জল মিলিয়ে দাও, একটু জল। না! ওগো ঠাকুর, কি দেখলাম আমি ঠাকুর? এই দৃশ্য দেখার আগে ঠাকুর তুমি আমার চোখ দুটো অন্ধ করে দিলে না কেন? মাটি দুবাক হয়ে গেল না কেন? দাদা এই দৃশ্য দেখার জন্য তুমি কি জল পেয়েছো দাদা? এখন আমি কি করব? এখন আমি কি করব? মায়ের ইজ্জত, এই দৃশ্য যদি প্রজার সাধারণ দেখতে পায় তাহলে যে আমার পিতার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর? দাদা এখন আমি যে আর সহ্য করতে পারছি না দাদা, তুমি আমাকে জল দাও দাদা। এই তো গুরুদেবের হাতের দেওয়া আমার সেই আশীর্বাদের চাদর, এই চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জতে ঢেকে দেব ঠাকুর। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। দাদা দাদা তুমি কি জল পাওনি দাদা?
আমাকে জল দাও দাদা, আমি যে আর সহ্য করতে পারছি না গো দাদা। ঠাকুর, তুমি দেখে রেখো ঠাকুর, তুমি দেখে রেখো ঠাকুর, তুমি দেখে রেখো। দাদা, দোলা, জল কি পেয়েছো দাদা?